দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের ভোলাতে যে রাস্তাঘাটের উন্নয়ন যেমনই দেখতে পাচ্ছি রাস্তাঘাট ভাঙার কারণে যে অজস্র রোগী আরও অজস্র হয়ে যায় আর মানুষের যানজট নিয়ে অনেক কাহিনী এমনই দেখতে পাচ্ছি যে ভোলাবাসীর এতে মানুষের দাবি রয়েছে ভোলার দিকে সব থেকে উন্নয়নের সেরা তাই আমাদের ভোলাবাসীর মানুষের দাবি রয়েছে এতে ভোলাতে যে ধরনের রাস্তাঘাটের উন্নয়নে এখনও সম্ভাবনা হচ্ছে এটিরও যে রাস্তা ভাঙার কারণে সরকারি কর্মকর্তারাও তারাও এমন ডিসিশন নিতে পারছে না। দেখতে পাচ্ছেন এখানে যে আমি যে জায়গায় রয়েছি প্রথমে যে লোকেশন দেখতে পাচ্ছেন ভোলা খেয়াঘাট চৌরাস্তার মাঝামাঝি একটি রাস্তা রয়েছে এই রাস্তার অলরেডি পাশ হয়েছে আর এখানে আজকে চলে আসছেন একজন কল দেওয়ার মাঝে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের একটি গাড়ি আটকে থাকছে গাড়ি একটি বৃষ্টি গাড়ি আটকে থাকছে রাস্তার উপরে এমন গাড়ি দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের জন্য দেখতে পাচ্ছি এমন ভোলার যে ধরনের সমস্যা আমাদের শুধু এই রাস্তাঘাট নিয়ে আল্লাহ হাফেজ ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন। যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন যে চৌরাস্তার মুখোমুখি এমন একটি যে রাস্তা দেখতে পাচ্ছি দীর্ঘদিন থেকে তারাও যে চৌরাস্তা দেখতে পাচ্ছি চৌরাস্তার মাঝামাঝি যে রাস্তা যেখানে দেখতে পাচ্ছেন রাস্তার উপর গর্ত হয়ে যে একটি ডিস্ট্রিক্ট গাড়ি আটকে থাকছে এটাই রয়েছে আমাদের সড়ক বিভাগ ভোলা দেখতে পাচ্ছেন আর এখানে এমনই দিন 24 ঘন্টায় গাড়ি বলে ইন্টিগ্রাল করছে এটা আপনারা জানেন গাড়ির রাস্তার উপরে যেভাবে আটকে থাকছে কি অবস্থা আপনাদের যে গাড়ি ফেরি যে রাস্তার উপরে কিভাবে এই যে বেহাল দশা রাস্তাঘাটে কাজ করবেন না কিছু করবেন না মানুষ চলাফেরা কিভাবে করে বলেন এগুলো জনদুর্ভোগ না। এখন আমার জরুরি আমার এক্সপোর্টের মাল আছে গাড়িতে কুরিয়ার সার্ভিসের গাড়ি এখন কীভাবে এক্সপোর্টের মাল পৌঁছাবো কুরিয়ার সার্ভিস গাড়ি আটকে থাকছে তার কারণে রাস্তার উপরে গাড়ি ফাঁসে যাওয়ার পর থেকে এই ইমার্জেন্সি গাড়িরা রাস্তার উপর থেকে যেতে পারে না সামনে যে দেখতে পাচ্ছেন আর এখানে এই রাস্তাটা যারা এখানে বুকে নিয়ে গেছে শাহাবুদ্দিন ভাই আপনার কিছু বলার যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটাই সরকারি কর্মকর্তারা ইমার্জেন্সি আমি জানানোর দরকার ভোলা থেকে স্বাগত এখনই আমি একটু সামনে দেখাবো না ভিডিও কর ভিডিও করতে ধরো আমি কথা বলবো আমি কথা বলবো আমাদের সবাই বলে আমাদের ভোলা কিনা আর এখানে এমন জনগণকে শুনতে পাচ্ছি আমাদের ভোলার যে ইউনিয়ন সব কিছু ইউনিয়ন ভালো করছে যা আমাদের ভোলা রাস্তাঘাটে যে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের যানবাহন গাড়ি আটকে থাকে এই রাস্তার অবস্থা দেখলে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে রইলাম দেখতে পাচ্ছি এখানে যেমন গাড়ি আটকে থাকে সবসময় এমনই গাড়ি আটকে থাকার জন্য এখানে সরকারি কোনো কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছে না এটাই হচ্ছে আমাদের ভোলা জেলা ভোলা জেলাকে আর কি বলবো আমাদের সড়ক বিভাগ ভোলা নিয়ে তো এমন দেখতে পাচ্ছি এখানে রয়েছে এখানে অনেক খালা বা গর্ত রয়েছে আপনারা জানেন একটি গাড়ি দিয়ে আরেকটি গাড়ি দিয়ে ফেরা যে দেখতে পাচ্ছি এই ধরনের ট্রাক দিয়ে
আপনার কোনো কিছু আছে বলার? রাস্তার জন্য বলার কিছু আছে আপনার? কি করবো না রাস্তাতে? রাস্তার জায়গায় বলবো। তারা এমন রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতে পারে। আর এখান দিয়ে যদি অসুস্থ রোগী যদি নিয়ে যায়, অসুস্থ রোগী আরও অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কিভাবে এমন তারা, তাই আপনারা এখনও এই ভিডিও দেখেন না, শেয়ারও করেন না, প্রকাশ করেন না। অবশ্যই আপনারা যে ভিডিও যে প্রকাশ করেন, আরেকজনকে দেখার জন্য চেষ্টা করে দেন, তাহলে হচ্ছে এটাই সরকারি কর্মকর্তারা তারা ইমার্জেন্সি রাস্তাঘাট করার জন্যই প্রস্তুতি নিত। আমাদের ভোলাতে এটাই রয়েছে, ভোলাবাসীর মানুষের দাবি রয়েছে এই গ্যাস নিয়ে কতকাল তালবাহানা করবা। ভোলার গ্যাস নিয়ে আমাদের বিভাগ চলে, আমাদের ভোলার বরিশাল স্মৃতি হয় না। তাই কারণে আমাদের ভোলার এই ধরনের দুর্ঘটনা সম্ভাবনা বেশি রয়েছে দেখতে পাচ্ছি ভিডিওর মাঝে। তাই এটা যদি আপনি যদি প্রকাশ করতেন অবশ্যই ভালো লাগতো। সড়ক বিভাগ ভোলার এমনই দেখা গেছে, ভোলার রাস্তাঘাটের উন্নয়নের সেরা। আপনারা জানেন আমাদের ভোলাতে উন্নয়ন হয় নাই। লাইনে আছে। অসুস্থ থেকে আইছি এখানে, আমি আগে আইতাম না, আমি অসুস্থ থেকে তারপর একজনে ফোন দিছে, জাহিদ ভাই আপনারা জেনে রাস্তা করছিলেন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এর লাগে আমি আইলাম। অসংখ্য ধন্যবাদ হাবিব ভাইকে, আমাদের ইউটিউবার আমাদের মাথায় চলে আসলো এখানে যে গাড়ি আটকে গেছে, এই গাড়ি দেখানোর জন্য তার ভিডিও করে। অবশ্যই তার ভিডিও সবাই সাপোর্ট করবেন। হাবিব নবাব, তার একটি আইডি রয়েছে ফেসবুক। আমি তো এমনই চ্যানেলে কাজ করি, আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের এমনই ভিডিও নিয়ে থাকি। অবশ্যই এমন যদি আপনাদের যদি ভালো লাগে যে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভোলা জেলা নিয়ে আর কতকাল করো অবহেলা, বলুন ভাইয়া। ক্যাগার সড়কে এখানে খুবই অসুবিধার রাস্তা, যেখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তার, খুব ভিতরে যাত্রীদের জন্য খুব কষ্টকর। আমরা দেখুন সামনে এত বড় একটা গাড়ি, এখানে বিশাল বিশাল খদ হয়ে পড়ে আছে। এখানে এই খদের ভিতরে গাড়ি পড়লে যাত্রীদের জন্য কষ্ট হয়, বড় বড় গাড়ি আসে, এই জন্য অনেক কষ্টকর হয়, যার জন্য যাত্রীদের অনেক দুর্ভোগ হয়, এলাকাবাসীর অনেক দুর্ভোগ হয়। ধন্যবাদ।